আসসালামু আলাইকুম এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। সাবজেক্ট এক্সেস রিকোয়েস্ট কি এবং এটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়? সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট হচ্ছে একটি এসেনশিয়াল টুলস ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দেয়ার লয়ার্স, এবং স্পেশালি যখন এটা ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি ল সংক্রান্ত ব্যাপার হয়ে থাকে। তো আজকে আমি এই সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্টের ইম্পর্টেন্ট এবং এটা কিভাবে এই অ্যাপ্লিকেশন করতে হয় এটা পাওয়ার জন্য সে সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। The legal basis for making subject access request in the UK এটি পাওয়া যায় মূলত ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2018-এ এবং দ্য ইউকে জেনারেল ডেটা প্রোটেকশন রেজুলেশন, যেটাকে ইউকে জিডিপিআর বলা হয়ে থাকে এবং যেটি 2018 অ্যাক্টে ইমপ্লিমেন্টেড হয়, দ্য ইউকে জিডিপিআর। তো আন্ডার ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2018-এ যে কোনো ইন্ডিভিজুয়ালের মূলত রাইট আছে জানার যে গভর্নমেন্ট কিংবা আদার যে অর্গানাইজেশন আছে তারা তার সম্পর্কে কী ইনফরমেশন হোল্ড করছে। এই যে সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট যেটা বলছে, এটা একটি রিকোয়েস্ট, এটা মূলত একজন ইন্ডিভিজুয়াল করে থাকবে এবং সেটি তার যে পার্সোনাল ইনফরমেশন তারা হোল্ড করছে সেই ইনফরমেশনগুলো পাওয়ার জন্যেই এটা মূলত তারা করে থাকবে। অ্যান্ড ইট ক্যান বি মেড বাই এটা ইন্ডিভিজুয়াল করতে পারে কিংবা তার কোনো লিগাল রিপ্রেজেন্টেটিভ তারা করতে পারবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে টু ডেটা কন্ট্রোলারের কাছে। আর ডেটা কন্ট্রোলার হচ্ছে যারা বিজনেস কিংবা অর্গানাইজেশন অর গভর্নমেন্ট বডি যারা মূলত হোল্ড করে থাকে এবং ইউজ করে থাকে এই ইন্ডিভিজুয়ালদের এই পার্সোনাল ডেটা। আর পার্সোনাল ডেটা এটা ইনক্লুড হবে এক্সট্রিমলি ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন এবং এটা ইনক্লুডিং হতে পারে রেকর্ড অফ ট্রাভেলিং ইন, তার মানে যখন সে ইউকেতে আসছে সেই ট্রাভেল ইন, তারপরে আউট অফ দ্য ইউকে থেকে যদি কেউ আউট হয়ে থাকে, ভিসা অ্যাপ্লিকেশনস, বিল পেমেন্টস, সিসিটিভি ফুটেজ, ট্যাক্সেশন অর ব্যাংকিং রেকর্ডস, মেডিকেল ডেটা এবং মাচ মোর। এখন আমি এক্সাম্পল দেব যে কোথায় একটি সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট হেল্প করতে পারে, অ্যাসিস্ট করতে পারে এবং এটা যে এন্ডলেস, বিশেষ করে ইমিগ্রেশন কনটেক্সটে, সেটা আমি এখন একটু ডিসকাস করব। তো কারো যদি প্রিভিয়াস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যদি প্রুফ যদি কেউ পেতে চায় তাহলে এই সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্টের মাধ্যমে তারা পেতে পারে। দ্যাট মিনস তার প্রিভিয়াস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস এবং এটা উদাহরণস্বরূপ বলা যায় যে সে যে ইমিগ্রেশন ইউকেতে তার যে স্ট্যাটাস ইমিগ্রেশন স্ট্যাটাস ছিল সেটা এটা কনফার্ম করবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রমাণ পাওয়া যাবে, প্রুফ পাওয়া যাবে যে সে ইউকেতে কবে এসেছিল এবং কবে সে চলে গিয়েছিল, মানে সার্টেন টাইম পর্যন্ত যে সে ইউকেতে ছিল সেটা প্রুফ পাওয়া যাবে এবং এটা হেল্প করবে যে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন আছে যেটি মূলত লং রেসিডেন্সের বেসিসে করা হয়ে থাকে, লং রেসিডেন্স এর বেসিসে যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশনে এই যে সেটাতে এই ইনফরমেশনগুলো কিন্তু রিলাই করা যাবে। আরেকটা হচ্ছে যে প্রুফ পাওয়া যাবে যে তার যে এন্ট্রিজ অ্যান্ড এক্সিস্ট ফ্রম দ্য ইউকে সেটা, এবং এটা হেল্প করবে ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেখানে মূলত তাকে দেখাতে হবে যে তার ট্রাভেল হিস্টোরি এবং সে কতদিন এই ইউকে থেকে অ্যাবসেন্ট ছিল। এরপরে যেটা আসছে যে সে জিপিতে কতদিন সে ভিজিট করেছে এবং কতদিন সে কন্ট্যাক্ট করেছে এবং হসপিটালে সার্টেন টাইম পর্যন্ত সে হসপিটালে ছিল, সেই ইনফরমেশনগুলো এখান থেকে পাওয়া যাবে। এবং কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকে সেই ইনফরমেশনগুলো কিন্তু এই সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট থেকেও পাওয়া সম্ভব। এবং কেউ যদি আনওয়েল থেকে থাকে কিংবা তাদের যে ভিসা তারা রিনিউয়াল করতে পারে নাই,
অসুস্থতার কারণে সেই সংক্রান্ত ইনফরমেশনগুলো তো এখানে পাওয়া যেতে পারে। তারপরে এইচএমআরসি থেকে ইনফরমেশন পাওয়া যাবে সেখানে তারপরে যে এইচএমআরসিতে তারা ট্যাক্স দিয়েছে এবং তারা যে বেনিফিট ক্লেম করেছে সার্টেন টাইম পর্যন্ত, এটাও কিন্তু এখান থেকে ইনফরমেশনগুলো পাওয়া যাবে। এছাড়াও ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি যে অ্যাপ্লিকেশন আছে, বিশেষ ইনক্লুডিং ইউরোপিয়ানস অ্যান্ড দেয়ার ফ্যামিলি, যেখানে মূলত প্রয়োজন হয় যে তারা কোয়ালিফাইড পার্সন হিসাবে এদেশে ছিল কিনা, কোয়ালিফাইড অ্যাজ এ ওয়ার্কার হিসাবে, সে সংক্রান্ত ইনফরমেশন কিংবা প্রুফ এই সাবজেক্ট এক্সেসের মধ্যে পাওয়া সম্ভব। আর প্রিভিয়াস এমপ্লয়ারের ক্ষেত্রে তারা যে কাজ করেছিল, কোথায় তারা কাজ করেছিল, সে সংক্রান্ত ব্যাপারে ইনফরমেশনগুলো পাওয়া যাবে। এরপরে কনভিকশন হিস্ট্রি, অ্যারেস্ট, এই ইনফরমেশনগুলো, তারপরে তার বিরুদ্ধে কোনো প্রসিকিউশন পেন্ডিং আছে কিনা, কিংবা কোনো ক্রিমিনাল হিস্টরি আছে কিনা, কোনো সেগুলো সিরিয়াস কিনা, ওয়ারেন্ট রিফিউজাল কিংবা ডিটেনশন, এই সংক্রান্ত ব্যাপারে ইনফরমেশনগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউকেভি অর এইচএম যে পাসপোর্ট অফিস আছে, সেগুলোতে রিজন ফর ডিলে ইন ইউর ইমিগ্রেশন, ন্যাশনালিটি অর পাসপোর্ট অ্যাপ্লিকেশন, সেই সংক্রান্ত ইনফরমেশনও পাওয়া যাবে। এবং অ্যাডভান্স অনেক ইনফরমেশনও সেখানে পাওয়া সম্ভব, যেগুলো মূলত পরবর্তীতে লং ডিলে হলে সেগুলো চ্যালেঞ্জ করা সম্ভব। এখন আমি আলোচনা করব যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো অ্যাপ্লিকেশন করতে গেলে যে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করবে ফর সাবজেক্ট এক্সেস রিকোয়েস্ট, সেক্ষেত্রে তার পাসপোর্ট অথবা আদার আইডেন্টি ডকুমেন্ট লাগবে, এবং সেখানে একটি লেটার লাগবে যে স্পেসিফাই হু ইউ আর, এবং সে দ্য ইনফরমেশন ইউ উড লাইক ফ্রম দেম, এবং কী ইনফরমেশন তাদের কাছ থেকে পেতে চাই সেটাও তাদেরকে ক্লিয়ারলি দিতে হবে। এবং একটি জেনারেল টেমপ্লেট আছে যেটা সাধারণত ইনফরমেশন কমিশনার্স অফিস ICO এখানে পাওয়া যাবে। এই অ্যাপ্লিকেশন করলে মূলত 1 মাসের ভিতরে সাধারণত পাওয়া যায়, যদি ডিলে হয় হয়তো আরও 2 মাস সময় লাগতে পারে। এই অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফিস লাগে না, এটা ফ্রি অফ কস্ট হয়ে থাকে, এবং সময় বলেছি 1 মাস কিংবা আরও 2 মাস হয়তো এক্সটেনশন হতে পারে। তো সাবজেক্ট এক্সেস রিকোয়েস্ট একটি ভেরি ইম্পর্ট্যান্ট, যারা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে চান, বিশেষ করে লং রেসিডেন্সের ক্ষেত্রে, কিংবা তারা অ্যাবসেন্ট কতদিন ছিল ইউকে থেকে, এই ধরনের অনেক ইনফরমেশনে কিন্তু এখানে পাওয়া সম্ভব।